পাখির আওয়াজটা শুনতে পাচ্ছ? শিটংয়ের একটি ছোট্ট গ্রাম থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং ফ্রম শিটং। সকালে ঘুম থেকে উঠেছি, এখন বাজে 8টা মতো। সকালে একটু বেরিয়েছি জায়গাটা দেখতে, তোর গ্রাম শিটং। তো আমরা সেখানে এসে অনেকক্ষণই হলো, প্রায় একটু ঘুরতে বেরিয়েছি। এখানকার মানুষজনও খুব ভালো, খুব হেল্পফুল। এই দেখো, কিরে, আসলে কাল রাতে ওকে খাবার দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো আমাদের অনেক চিকেন বেঁচে গেছে, খাবারগুলো দেওয়া হয়েছিল, তো আমি দিয়েছিলাম মেনলি, সেই কারণে হয়ে এসছে। এনিওয়ে, সকল মানুষ, এখানকার সমস্ত পরিবেশ সব কিছুই ভালো। মানে এত সুন্দর একটি গ্রাম, একদম শান্ত নিরিবিলি, একদম অফবিট। মানে এই জায়গাটা অফবিট, শিটং এখন অফবিট নেই, কারণ অনেকটাই এখন ক্যাপিটালাইজেশন হয়ে গেছে, অতটা অফবিট নেই। তো তোমরা এখানে চাইলে আসতেই পারবে। এখানকার হোমস্টের যেটা ডিটেলস ছিল সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, সেখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা আসতেই পারো। এটা হচ্ছে আমাদের হোমস্টের আশেপাশের মানে পাড়া, আমরা পাড়া বললেই চলে। এই হচ্ছে অবস্থা, পেছনের ভিউটা ঠিক এরকম। কালকে খুব সুন্দর টান রাইড হয়েছে পাহাড়ে, মোটামুটি কালকে 50 কিলোমিটার্স মতো পাহাড়ে চালানো, আর বাকি মোটামুটি সমতলেই ছিল। কালকে আমরা রওনা দিয়েছিলাম রায়গঞ্জ থেকে। তোমরা যদি সেই ব্লগটা না দেখে থাকো তো অবশ্যই গিয়ে সেই ব্লগটা দেখে নেবে। তো এই পাহাড়ি গ্রামটা সত্যি অসাধারণ, ম্যাজেস্টিক ভিউ এখান থেকে রয়েছে। আগের ব্লগে তোমার দেখিয়েছি রাত্রিবেলাটা কীরকম লাগছিল দেখতে। আচ্ছা, সকালবেলা উঠে দেখছি সূর্যটা খুব সুন্দর উঠেছে, রোদটা খুব সুন্দর পড়েছে, কুয়াশা ছিল একটু, কুয়াশাটা ক্লিয়ার হয়ে গেছে। তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বেরিয়েছি, যাই একটু ভিউটা দেখে আসি এবং তোমাদেরকেও দেখিয়ে আসি। ঘরে আর মন টেকেনি, জানলা থেকে অবশ্যই ভিউ দেখা যাচ্ছে, কিন্তু একবার নিচে এসে চাক্ষুষ করার খুব ইচ্ছে ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো বেরোতে এখান থেকে প্রায় 11টা মতো হয়তো বাজবে। কালকে সেরকমই আলোচনা হলো, এখন দেখা যাক কটা বাজে। আসলে সবাই রাত করে ঘুমিয়েছে কালকে। ঘুমাতে তোমাদের কালকে তো বললামই, ঘুমাতে প্রায় আমাদের 1টা-1.5টা বেজে গিয়েছিল। তো ঘুমাতে লেট হয়েছে, সুতরাং সবাই লেট করেই বেরোবে, এত বড় গ্রুপ নিয়ে যেহেতু এসছে। এনিওয়ে, চলো এখন আর কথা বলবো না, চলো তোমাদের একটু ভিউটা দেখাই আর বাইকের লাইন আপটা কেমন রয়েছে সেরকম দেখাই। এই হচ্ছে এখান থেকে ভিউ। গাড়িটা রয়েছে ঠিক এই জায়গায়। এই হচ্ছে লাইন আপ। এখন গিয়ে একটু ফ্রেশ ট্রেশও হয়নি, চাও খাইনি, জাস্ট ভিউটা দেখতে এসেছিলাম। একটু ফ্রেশ হয়ে চাটা খেয়ে যখন বেরোবো তখন একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। এই পাহাড়ি মায়াবী একটি গ্রাম এবং সাথে এরকম দার্জিলিং টি, এইভাবেই আমাদের সকালটা শুরু হয়েছিল। শুধু তাই নয়, সাথে ছিল এরকম লুচি আলুর তরকারি দিয়ে একটা ব্রেকফাস্ট। সকলে আমরা একসাথে বসেই ব্রেকফাস্টটা করছি, মজা করে আনন্দ করে, তোমরা দেখতেই পাচ্ছ। সাথে ছিল এত সুন্দর একটা বাগানযুক্ত আমাদের হোমস্টে, খুব সুন্দর ফুলের গাছ, পাতাবাহার গাছ, অসংখ্য গাছ থাকার জন্য আমাদের এই হোমস্টেটা আরও বিউটিফুল হয়ে উঠেছিল। সাথে এই বিউটিফুল সিনারি তো রয়েছেই, এই সিনিক বিউটি তো রয়েছেই। একদম সবুজে ঘেরা একটা হোমস্টে, চারিদিকে একদম জঙ্গল, বাগান, একদম গ্রামের পরিবেশে, একটা গ্রাম্য পরিবেশের মধ্যে আমরা ছিলাম। একদম অফবিট একটি জায়গা, সেরকম কোনো ফুটস্টেপ পড়েনি এগুলো জায়গাতে। তো তোমরা অবশ্যই যেতে পারো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আমরা এতগুলো বাইক নিয়ে ওখানে গেছি, একদম শান্ত নিরিবিলি, ফুলে ঘেরা, বাগানে ঘেরা একটি পরিবেশ, একটি জায়গা। তো তোমরা এখানে একদিনের জন্য তোমরা থাকতে যেতে পারো, 1 দিন বা 2 দিন হোক অফিসের ছুটিতে, তোমরা অবশ্যই এই জায়গাগুলো ঘুরে আসতে পারো। অসম্ভব সুন্দর একটি জায়গা। তো এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি, রুমটা তোমাদের কালকে দেখিয়েছি। ব্যালকনি থেকে যদি তোমাদের ভিউটা দেখাতে চাই তাহলে হচ্ছে ঠিক এরকম। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আমাদের হোটেলের রুম থেকেও। এটা হচ্ছে হোমস্টেটা, সত্যি দুর্দান্ত একটা স্টে, তোমরা এখানে চাইলে আসতেই পারো। আর আমাদের বাইকগুলো দেখো এখানে সব পার্ক করা রয়েছে। কয়েকটা বাইক বেরিয়েছে সকালবেলা, মানে কিছুক্ষণ আগে বেরোলো। এই হচ্ছে অবস্থা, ম্যাজেস্টিক ভিউ। তো লাগেজগুলো বাঁধা হয়ে গেছে, আজকে রাইডের জন্য রেডি। আমার দুটো ব্যাগ এনেছি, একটা হচ্ছে টেল ব্যাগ, একটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, তোমরা তো দেখেইছো। তো সেটা বাঁধা হয়ে গেছে, বাঁধা হয়ে এখন আসলাম গরমের মধ্যে। রোদটাও পড়েছে, রাত্রেবেলা টেম্পারেচারটা মোটামুটি কম ছিল, মোটামুটি 18-19 মতন টেম্পারেচার ছিল আমরা যতদূর দেখেছি। এবার তারপরে এখন টেম্পারেচার একটু গরম আছে, আর না থাকা নয়। তো বেঁধে আসলাম লাগেজগুলো, এখন শুধু জ্যাকেটটা নেবো, হেলমেটটা পরবো, গ্লাভসটা পরবো, আর বেরিয়ে যাবো। তো চলো। লাগেজ বাঁধা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ সব, শুধু সবাই বেরোনোর অপেক্ষায়। এখন দেখা যাক, বেরোতে প্রায় অনেকটা লেট হয়ে গেল, 12টা 12:30 মতো বাজছে প্রায়। তো চলো একবারে তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপে তোমাদের সাথে কথা হচ্ছে।
যেও না, লিড আর টেলের যে ডেকোরামটা সেটা মেনটেন করে রাখো। আর একটা জিনিস আমি কালকারে যে নোটিস করেছি, একটু পারলে তোকে খেয়াল রাখো সবাই, প্যাকেট বা এই জিনিসগুলো যেখানে সেখানে ফেলো না, মানে আচ্ছা স্যাডেল ব্যাগস অনেকেরই রয়েছে, একটু খেয়াল করো। আগের দিন রাইডে আমি দেখেছি, এটা আমারও নোটিসে এসছে, স্যাডেল ব্যাগস তোমাদের কিন্তু বাইকের একটা পার্ট হয়ে রয়েছে এখন। ব্যাস, চলো বেরিয়ে পড়লাম। ঘড়িতে সময় এখন 12:42। আমরা বেরিয়ে পড়লাম শিটংয়ের এই হোমস্টে থেকে। একটু লেট হয়ে গেল কারণ উত্তরীয় দেওয়া হলো, অনেকে ফটোশ্যুট হলো, তো এই কারণে একটু সময় লেগে গেল। তো আজকের রুটটা তোমাদের একটু বলে দিই। আমরা এখন আছি শিটংয়ের। শিটং থেকে আজকে আমরা অহলদারা হয়ে, নামচি লেক হয়ে, কার্শিয়াং হয়ে আমরা আজকে দার্জিলিং ঢুকবো। আজকে রাস্তাটাও বেশ সিনিক, মানে আমরা জিজ্ঞেস করলাম ওখানে, কারণ আমি তো সেরকমভাবে চিনি না, আমি জিজ্ঞেস করলাম যে কোনো সাইট সিং আছে নাকি ওখানে কোনো, তো বললো না কোনো সাইট সিং নেই, তবে নেচারিল সাইট সিং। তো প্রচুর নেচারের ভিডিও আসতে চলেছে এই ব্লগে, তো তোমরা অবশ্যই শেষ অবধি দেখবে, অবশ্যই ব্লগের সাথে জুড়ে থেকো। দেখো হাইটটা দেখো শুধু। একটা এক্সাইটিং ব্লগ হতে চলেছে তোমাদের সামনে। আর হ্যাঁ, যদি তোমরা আজকে আমার এপিসোডে নতুন হয়ে থাকো তো অবশ্যই এই প্লেলিস্টে দেওয়া এপিসোডগুলো তোমরা সম্পূর্ণটা দেখবে, যাতে পুরনো এপিসোড এবং আপকামিং এপিসোডের সাথে তোমরা অনেক ভালোভাবে নিজেদেরকে রিলেট করতে পারো। আর যদি এই রুটে আসতে চাও, সত্যি একটা অফবিট রুট, কেউ সেরকম খুব একটা এই রুটে জার্নি করে না, তো তোমরা যদি এটা করতে চাও তো অবশ্যই এই ভিডিওটা দেখবে, এবং তোমাদের কোনো ফ্যামিলি মেম্বাররা যদি আসতে চায় অবশ্যই তাদের মাঝখানে শেয়ার করে দেবে। পুরো আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠছি, তো দেখতে থাকো সিনিক বিউটিগুলো। এই যে এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু সেলপু হিল, এখান থেকে দেখাচ্ছে অহলদারা, নামথাং পোখরি যেটা বলছিলাম, সেপ্রু বাজার, শিটং হয়ে আমরা ঢুকবো হচ্ছে কার্শিয়াং। কার্শিয়াং থেকে আমরা আজকে ঢুকবো দার্জিলিং। আজকে থাকার স্টে হচ্ছে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে ম্যাল রোডে আজকে আমরা থাকবো। এখানে কিছু কাজ হচ্ছে সম্ভবত, দেখো রাস্তা। আমিও এনজয় করছি, সাথে সাথে তোমরাও করবে, এইটুকুই আশা রাখবো। তবে জোশ মে হোশ খুঁড়ানে কানে খুব সাবধানে আমাদের স্টিপ টার্নগুলো করতে হবে। ও ভিউটা দেখো সামনের, অসাধারণ অসাধারণ। আবার সামনে কিছুটা অফরোড, অফরোড ঠিক নয়, মানে রাস্তা হচ্ছে আর কি। রাস্তা এখানে নেই বললেই চলে, প্রচুর সাবধানে আমাদের যেতে হবে। প্রথম পাহাড় রাইডে সব কিছু করে ফেললাম। কালকের ব্লগে তোমরা দেখেছো কতটা স্টিপ ছিল রাস্তা, আজকে আবার স্টিপ প্লাস অফরোড। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এরপরে আমরা পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাব। দেখো ভিউটা একবার দেখো তোমরা, উফ অসাধারণ অসাধারণ। সামনে গিয়ে একটু রাস্তা ভালো আছে দেখতে পাচ্ছি। এখানে দেখো পাইন গাছের জঙ্গলে সুন্দর একটা হোমস্টে, অসাধারণ জায়গা অসাধারণ। শিটং গ্রামটা কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম শিটং, সত্যি অসাধারণ জায়গা। দেখো রাস্তার ধার দিয়ে যেটা দেখছো না, এগুলো সব কিন্তু চায়ের গাছ। দেখো অসাধারণ ভিউ, মিসমারাইজিং, জাস্ট মিসমারাইজিং। দেখো আমরা একটুখানি নেমেছি ওপর থেকে, আবার কিছুটা হাইট গেন করবো, কারণ দার্জিলিং অনেকটা উপরে, তো আজকে অনেকটা অল্টিটিউড গেন করতে হবে। দেখো আপটা দেখো,
টার্নগুলো দেখো, প্রচুর স্টিপ, প্রচুর। জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো, পুরো জিগজ্যাগ হয়ে করে উঠছে রাস্তাটা। দেখো রাস্তা, দেখো দেখো একবার এই জায়গাটা, একদম স্টিপ টার্ন রয়েছে, প্লাস রাস্তা খারাপ। দেখো টার্নটা দেখো জাস্ট, আলাদাই টার্ন, আলাদাই। উফ, ভিউখানা দেখো। আর একদম প্রায় হিল টপেই চলে এসেছি বলতে গেলে, একদমই ছোট রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। ও জাস্ট ভিউখানা দেখো, জাস্ট অসাধারণ ভিউ। তোমাদের একটু আগে থেকে দেখাই, দেখো জাস্ট ভিউখানা দেখো, কতটা উপরে আমরা। এই জন্যই বলে বস, পাহাড় পাহাড় সত্যি সুন্দর, পাহাড়ের বিউটির সাথে অন্য কিছু তুলনা হয় না। ভিউটা দেখো বস, ও হোয়াট আ ভিউ। ভিউটা দেখো শুধু, তোমাদের একটু দাঁড়িয়ে দেখাই। ও এই তো বিউটি বস। এত সুন্দর হাওয়া দিচ্ছে, জাস্ট জায়গাটাকে ফিল করো তোমরা। উফ, গাছগুলো নড়ছে কিভাবে দেখতে পাচ্ছ হাওয়াতে, জাস্ট ফিল দ্য বিউটি, জাস্ট ফিল দ্য বিউটি। দিস ইজ দ্য বিউটি অফ হিল, দিস ইজ দ্য বিউটি অফ আওয়ার নর্থ বেঙ্গল। আমাদের নর্থ বেঙ্গল এতটা সুন্দর, আমরা এখানে না এসেই আমরা বিভিন্ন জায়গায় বাইরে ঘোরাঘুরি করি, বাইরে যাওয়ার চেষ্টা করি। পুরো এখানে দেখছো চায়ের বাগান। এই টি গার্ডেনটার নাম হচ্ছে মালদিরাম টি গার্ডেন। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আমি কিন্তু সত্যি খুব এক্সাইটেড, খুব। এখানে একটু খারাপ প্যাচ রয়েছে, দেখো জায়গাটা পুরো গা ছমছমে জায়গা, পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, পুরোটাই অফ রোড। সামনে চড়াইটা দেখো, পুরোটাই পাইন ফরেস্ট। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভুতুরে ফিলিংস। অসাধারণ একটা জিনিস এক্সপিরিয়েন্স করছি। পুরোটাই পাইন ফরেস্টের উপরে দেখো। ও জাস্ট ভিউ। কি ছাড়বো, কি রেকর্ড করবো কিচ্ছু বুঝতে পারছি না। জানি না কি হতে চলেছে ব্লগ, কতটা হতে চলেছে, কতটা বড় হতে চলেছে কিচ্ছু জানি না। প্লিজ একটু এনজয় করো তোমরাও। পাইনের জঙ্গল, সত্যি সিনিক বিউটিটা অসাধারণ। আমরা এখন একটু ডাউনহিল হচ্ছি। জাস্ট এই জায়গাগুলোকে না কোনো ওয়ার্ডসে প্রকাশ করা যায় না, সত্যি যায় না।
কি বলবে এই জায়গাগুলোকে তোমরা, কি বলবে? সুন্দর সুন্দর বলে কম হয়ে যায় এগুলো জায়গা। আজকে আমরা এই পাইনের জঙ্গল দিয়ে দিয়ে যাব, তো রাস্তাগুলোকে কেমন এনজয় করছো? এই জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা কার্ভের রাস্তা, একটু হালকা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। দেখো এখানে তো আমরা একটু দাঁড়ালাম কিছু ছবি ফটোশট নেওয়ার জন্য। পাহাড়ের একটি ছোট্ট গ্রাম চিমনি, এখানে এসে আমরা দাঁড়িয়েছি। এখানে একটু কিছু খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে আমাদের লাইন আপ, দেখো পুরোটা, আশা করি দেখতেই পাচ্ছ, পুরো পাইনের জঙ্গল। এই গ্রামটার নাম হচ্ছে চিমনি। এখানেও কিছু কিছু হোমস্টে রয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু হোমস্টে আছে, এদিকে কিছু হোমস্টে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি পাহাড়ের একটা ছোট্ট একটি গ্রাম, যার নাম হচ্ছে চিমনি। এখানে আমরা প্রায় সকলে এসে এখানে দাঁড়িয়েছি। এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, যেটা হচ্ছে ম্যাগি আর চা। সত্যি অসাধারণ একটি গ্রাম, অসাধারণ একটি জায়গা। পাহাড়ের গ্রামগুলো এমনি সুন্দর হয়, এটা তো আলাদা করে বলার কিছু নেই, কিন্তু এই গ্রামটা যেন একটু অন্যরকম সুন্দর। একটু একটু হাওয়াও রয়েছে। তো টেম্পারেচার নিয়ে তো কোনো কথা বলতে হবে না দার্জিলিংয়ের। অফরোডের ভিডিওগুলো আশা করি দেখেছো, কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর ব্যাস চলো আমরা যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। এখানে পতাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের একটু ব্যাক ক্যামেরা যদি দেখায়, এই হচ্ছে জায়গা। আর একটা কথা যেটা তোমাদের বলার, এখানে কিন্তু আমি নেটওয়ার্কের সমস্যা একটু আছে। আমার কাছে ভোডাফোন পোস্টপেড মানে ভি পোস্টপেড আর এয়ারটেল রয়েছে, দুটোরই কোনো নেটওয়ার্ক নেই। তো এখন জানি না জিওর নেটওয়ার্ক আছে কি নেই। এখানে কিন্তু নেটওয়ার্কে একটু ইস্যু হতে পারে, তো এই ব্যাপারটা তোমরা কিন্তু একটু দেখে আসবে। এখানে লেস বা কুরকুরের প্যাকেটগুলো দেখো, মানে জাস্ট ভুলে ঢোল হয়ে গেছে, এগুলো সবগুলোই তাই, মানে এরকম কিন্তু থাকে না। এই হচ্ছে অবস্থা। এই আমাদের লাল চা চলে এসছে, এখনকার সিচুয়েশন। এই চলে এসছে আমাদের মোমো, সার্ভ করছে সৌরভ দা। চিকেন মোমো, চিকেন মোমো একদম। পনিদি তোমার তুই নিতে না হলে। তো এই হচ্ছে মোমো। এই পাহাড়ের সাইডে দাঁড়িয়ে মোমো খাওয়ার মজাটাই আলাদা, দারুণ। এই হচ্ছে আমাদের ম্যাগি চলে এসেছে। প্রথমে মোমো হলো, পাহাড়ে এসে মোমো যেমন ইম্পর্টেন্ট তেমনি ম্যাগিটাও ইম্পর্টেন্ট। তো চলো দেরি না করে, এমনিতে দেরি হয়ে গেছে, আজকে লাঞ্চ এগুলো দিয়েই হচ্ছে। চলো ফটাফট খেয়ে নিয়ে তারপর বেরোবো। তো আবার আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। প্রায় অনেকক্ষণ সময় কাটালাম এখানে, প্রায় 2.5-3 ঘন্টা। এবার আর কোথাও দাঁড়াদাঁড়ির সিন নেই, সোজা যাবো দার্জিলিং ম্যাল। ভিউটা দেখো না, গোপ্রোতে কতটা আসছে। এখানে লেখা আছে আই লাভ চিমনি না, কিন্তু একটু মেঘ রয়েছে, একটু ফগি ওয়েদার রয়েছে, যার কারণে ক্লিয়ার লুকটা আসছে না। এখান থেকে দার্জিলিং মোটামুটি 37-40 কিলোমিটার মতো, তো আমাদের একটু সময় লাগবে যেহেতু পাহাড়ি রাস্তা। আশা করা যাচ্ছে 6টার মধ্যে আশা করা যাচ্ছে যে পৌঁছে যেতে পারি। এই যে দেখো ভিউ আছে, কিন্তু একটু মেঘের জন্য ভিউগুলো ঢেকে যাচ্ছে। এই গ্রামগুলো সত্যি অসাধারণ হয়। এই গ্রামগুলোর বিউটি ছেড়ে আজকে আমরা ম্যালোরে যাচ্ছি। তো এখান থেকে হিল ডাউন শুরু হলো। এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে এখন আর তোমাদের জানাচ্ছি না, একেতেই আমি নতুন রাইড করছি, তো একটু রাইডে কনসেন্ট্রেট করতে চাইছি। যে কোনো সময় তোমাদের বলে দেবো যে এক্সপিরিয়েন্স কেমন লাগলো, অভিজ্ঞতাটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো দেখতে থাকো রাইডগুলো। সামনের পাইন জঙ্গলটা দেখো, জাস্ট কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আমরা এখন নিচের দিকে নামছি, নেমে আবার উপরের দিকে উঠবো। চারিদিকে ফুল গাছ এরাই লাগায়, এখানে কিছু কিছু ফুল গাছ রয়েছে, মানে ওরা বাড়ির সামনে সামনে। দেখো হিলটা এখান থেকে দেখো, পুরো রাস্তাটা নেমেছে এখান থেকে। এখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। পুরো ডাউন যাচ্ছে, পুরো ডাউন। রাস্তাগুলো দেখো একদম সরু রাস্তা, আর আমরা গ্রাম ছেড়ে একটু শহরের দিকে যাচ্ছি। আমরা কার্শিয়াং রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি।
এটা হচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন। স্টেশনের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখানে বাঁদিকে কার্শিয়াং স্টেশন, রেলওয়ে স্টেশনটা পাশে এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে, তোমরা এখানে পেট্রোল পাম্পটা পেয়ে যেতেই পারো। এন্টার করলাম একটু কনজাস্টেড এলাকায়। ওয়েলকাম টু কার্শিয়াং। পাশে দেখতে পাচ্ছ টয় ট্রেনের রাস্তা। আমরা এখন কার্শিয়াং পেরিয়ে এগিয়ে এসেছি কিছুটা, মোটামুটি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো। এখানে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। নিচেও দেখো, নিচেও দেখায় একটা টি স্টেট দার্জিলিং ট্যুরিজম। এবার একটু হিল চড়াই আছে। দেখো একদম মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না, একদম পাহাড়গুলো যে দেখাবো সেই দেখানোর উপায়টা নেই। সামনের পাহাড়টা দেখো, ওহ বিশাল বড় একটা ভ্যালি লাগছে, বিশাল বড়। এখানে একটা ওয়াটারফল রয়েছে, বর্ষাকালে হয়তো এখান থেকে জল পাওয়া যায়। এখানে চড়াই অতটা নেই, তাই একটু স্পিড আপ করা যাচ্ছে। গোল্ডেন টিপস বলে এখানে মনে হয় চায়ে আছে, হ্যাঁ, ওয়ার্ল্ডস ফাইনেস্ট টি। পাশ দিয়ে যাচ্ছে টয় ট্রেনের লাইন। আমরা বহু জায়গায় ক্রসও করলাম, মানে টয় ট্রেন নয়, লাইন। মানে টয় ট্রেন এখনো দেখার সৌভাগ্য হয়নি। এই যে এই লাইনগুলো যখন ক্রস করতে হবে তখন খুব সাবধানে ক্রস করতে হবে। একটু বেঁকে নিলে সুবিধা হয়। মানে লাইনটা যদি এদিকে যায়, তোমরা প্লাস সাইনে মানে 90 ডিগ্রিতে যতটা পারবে পারপেন্ডিকুলারভাবে ক্রস করবে, তাহলে কি হয়, স্লিপ হওয়ার টেন্ডেন্সিটা কম থাকে। আমি বিজ্ঞ নই, এ প্রথমবার এসে তোমাদের জ্ঞান দিচ্ছি এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমি শুনেছি অনেক জায়গায় এবং দেখেছি। হয়তো আমি পাহাড় আসিনি প্রথম, আজকে এবারই প্রথম, কিন্তু আমি ভার্চুয়ালি পাহাড় বহুবার এসেছি, বহু বছর আগে এসেছি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানকার বাড়ি ঘরের প্রতি, এখানকার পরিবেশের প্রতি এক আলাদা মায়া রয়েছে, মানে একটু অন্য মায়াবী রকমের লাগে। দেখো বাড়িঘরগুলো দেখো। যদিও দার্জিলিং অনেক পুরনো ডিস্ট্রিক্ট, অনেক পুরনো ডিস্ট্রিক্ট, ব্রিটিশ আমলের ডিস্ট্রিক্ট। দেখো লাইন আপটা সত্যি দারুণ লাগছে দেখতে, পরপর পরপর যাচ্ছে। ও দার্জিলিং কাঁপাতে কাঁপাতে চলে যাচ্ছি আমরা। যদি এখন কার্শিয়াংয়ে রয়েছি, মানে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে দিলা গ্রাম এখান থেকে 2 কিলোমিটার, রংবুল 13 কিলোমিটার, আর ঘুম এখান থেকে 17 কিলোমিটার। এখন পুলিশের চেকিং একটু বেশি চলছে, কারণ ইলেকশন। ডেটও ভুলে যায় জানো তো, কোথাও ঘুরতে আসলে কি বার কি ডেট। আমি সত্যি বলছি, আজকে আমার কি বার আজকে মনে নেই। কেন একদিনে এত দেখাচ্ছ সুন্দর জিনিস? এখানে ঘুরতে আসলে 7 দিন জাস্ট কিচ্ছু না, কিচ্ছু না। যদিও আমার এই ক্রাউডের এরিয়া থেকে একটু অফবিট জায়গাগুলো বেশ ভালো লাগে। সব কিছুই এক্সপিরিয়েন্স করাটা দরকার। ক্রাউডেড দার্জিলিং কেমন হয়, ক্রাউডেড পাহাড় কেমন হয়, জমজমাট পাহাড় কেমন হয়, আবার তেমনি অদ্ভুত মায়াবী শান্ত নিরিবিলি পাখির কিচমিচ, এক অফবিট দার্জিলিং, এক অফবিট কার্শিয়াং, এক অফবিট পাহাড় কেমন হয়। তো দুটোই রয়েছে। কালকেরটা ছিল অফবিট জায়গা, আজকেরও কিছুটা অংশটাও রাস্তার দিকটা অফবিট ছিল, কিন্তু আজকে অনেকটা জায়গায় আমরা প্রায় কার্শিয়াং টাউনের মধ্যে দিয়ে এসেছি। শহরটাও পেয়েছি, গ্রামটাও পেয়েছি, দুটো দুই রকমভাবে সুন্দর। শহরে যেমন রিসোর্স রয়েছে, গ্রামে তেমনি কিন্তু রিসোর্স নেই। অনেকটা কঠিন গ্রামের মানুষের লাইফ লিড করা, গ্রামের মানুষের জীবনযাপন। আর এখানে রিসোর্সটা অনেকটা বেশি, আমরা সব কিছু পাই। এখানে সূর্য অস্ত যাচ্ছে, আর এদিকে পুরোটা শাড়ি দিয়ে দিয়ে বাড়ি। দেখো, বাহ, শাড়ি দিয়ে দিয়ে বাড়ি, নাইস, দারুণ লাগছে, দারুণ। ফাটিয়ে এনজয় হচ্ছে, ফাটিয়ে রাইড হচ্ছে। আমরা ঢুকলাম এখন সোনাদা। ওয়েলকাম টু সোনাদা। এখান থেকে একটা রোপওয়ে আছে, এটার নাম হচ্ছে ব্রিটিশ রোপওয়ে। The sunset. ও এই যে দার্জিলিং আর 9 কিলোমিটার।
বাতাসিয়া লুপ 3 কিলোমিটার, ঘুম আর 1 কিলোমিটার। আমরা প্রায় ঘুম ঢুকছি, আর সাথে এই সূর্যটা দেখো, উফ বস হেভি। এটা হচ্ছে জলপাহাড় ক্যান্টনমেন্ট। আমরা এখন পৌঁছাতে চলেছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, ঘুম রেলওয়ে স্টেশন, যেটা আমাদের প্রাউডফুলি ওয়েস্ট বেঙ্গলে এস্টাবলিশড ব্রিটিশ আমলে, দ্য হিস্টোরিক প্লেস। দিস ইজ ঘুম রেলওয়ে স্টেশন, দেখতেই পাচ্ছ। পার হচ্ছি আমরা, একদমই লোক নেই, সত্যি অসাধারণ। টাটা, আবার আসার সময় দেখা হবে। আমরা এখন এগিয়ে যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে। এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো, ম্যাক্স টু ম্যাক্স। এখানে একটা বাতাসিয়া লুপ ঢোকার আগে ডান দিকে একটা তোমরা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পাবে, পেট্রোল ডিজেল সব কিছুই পেয়ে যাবে। ওয়েলকাম টু দ্য কুইন অফ হিল, দার্জিলিং। এই হিল কাট রোডগুলো দিয়ে রাইড করার মজাটাই আলাদা। এই হচ্ছে একটা মনাস্ট্রি, বাতাসিয়া লুপ এরিয়াটাতে অনেক হোটেল হোমস্টে রয়েছে, কিন্তু সেটা ডিপেন্ড করে বাতাসিয়া লুপটা কোন জায়গা থেকে ভালো দেখা যায়, সেই জায়গাটার উপরে ডিপেন্ড করে এখানকার রুম রেন্ট বা যাবতীয় যা যা আছে। বাড়িঘরগুলো দেখো, প্রচুর পুরনো বাড়িঘর, এটা প্রচুর পুরনো। তো দার্জিলিং শহর বহু পুরনো শহর, তো বাড়িঘরগুলো অবভিয়াসলি পুরনো হবেই। আর ব্রিটিশ আমলে একটু ঐতিহাসিক জিনিসপত্র আমার জানি না কেন একটু ভালো লাগে, একটু বেশিই ভালো লাগে। এনিওয়ে, এখানে একটা কার পার্কিং আছে, দেখো মাল্টি লেভেল কার পার্কিং, মানে প্রতিটা ফ্লোর রয়েছে এখানে, দেখো 4তলা 5তলা ফ্লোর। এটা দার্জিলিং মেলের কাছাকাছি দিই। কিছু বললে তখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ডান দিকে আছে। স্টিম ইঞ্জিনের একটা ট্রেন, একটা ইঞ্জিন দেখো, জাস্ট কি অসাধারণটাই না লাগছে। জাস্ট স্টিম ইঞ্জিন একটা কি বেশ কয়েকটা রয়েছে। এটা হচ্ছে টয় ট্রেনের ইঞ্জিন, স্টিম ইঞ্জিন যেটা দেখতে পাচ্ছ। টয় ট্রেন, টয় ট্রেনে দেখা হয়ে গেল আমাদের। দেখো এখানে কি লেখা আছে, আই লাভ DHR মিন্স আই লাভ দার্জিলিং। এই যে দেখো, আই লাভ দার্জিলিং। ভিউ পয়েন্ট, এখন এগুলো ভিউ পয়েন্ট সব জায়গাতেই রয়েছে। এই দাদাটা আজকে আমাদের পুরো রাস্তাটা লিড করলো, পরিচয় করাবো পরে তোমাদের ভিডিওতে। আমাদের সমস্ত স্টে, খাওয়া দাওয়া সব কিছু অ্যারেঞ্জমেন্ট উনিই করছেন। আমরা ঢুকছি দার্জিলিং মেল রোডের কাছাকাছি। জাস্ট হিলটা ভাবো, দিয়ে নামছি, দেখো একবার কতটা হিলে। মানে রাস্তাটা ছিল প্রচুর, কারণ এতটা খাড়ায়, মানে জাস্ট মানে গাড়ি ঘোরানোর মতো জায়গা নেই। তো মেল রোডটা এরকমই, আর কিছু করার নেই। তো লাগেজ টাগেজ আমরা ওখানে নামালাম হোটেলে, নেমে গাড়িটা যেখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে সেখানে রাখতে যাচ্ছি। দেখো কোনো রাস্তা, অন্ধকারে এখন আর কিছু আসবে না, গাড়িটা পার্ক করে নিই, একবারে সকালে দেখাবো যে কেমন পার্কিং।
করেছে। ঘড়িতে সময় এখন 8টা, এইমাত্র আমরা রুম পেলাম। রুমটার অবস্থা হচ্ছে আমাদের ঠিক এরকম, একটু অগোছালো আছে, সব গোছানোই ছিল কিন্তু বুঝতে পারছো রাইডারদের রুম আর কি হবে এর থেকে। এখান থেকে সাবান দিয়েছে, একটা টাওয়াল দিয়েছে, এখানে ডবল সাইজের বেড আছে, আর এখানে একটা এক্সট্রা বেড দেওয়া হয়েছে 3 জনের যেহেতু। ওখানে সোজা দেখতে পাচ্ছ ওখানে 2টো গ্লাস আছে, একটা জগ আছে জলের, এখানে টেলিফোন রয়েছে, আর এখানে এই জায়গাতে চা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর যদি দিকটা দেখাই, এখানে কাভার্ড রয়েছে 2টো, বড় সাইজের কাভার্ড রয়েছে, ওপরে কয়েকটা জিনিস রাখা যাবে, নিচেও আমরা এখানে রাইডিং জ্যাকেটগুলো রেখেছি, আর এখানে হেলমেটটা রাখা আছে। এখানে একটা টেবিল রয়েছে, টি টেবিল, আর 2টো চেয়ার, আর এটা হচ্ছে টয়লেটটা, হচ্ছে বেসিন, এখানে টয়লেট কিটগুলো দিয়েছে, এখানে টাওয়াল রাখা আছে, এখানে কোমোড। এনিওয়ে এই হচ্ছে আজকে আমাদের রুম। এই মুহূর্তে এসছি একটু মেলে, ভাই ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে, তাই একটু দেরি করে বেরোলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 9টা, তো ভিড় আছে মোটামুটি ভালোই। তো এসছি একটু দেখি কিছু কেনাকাটা করার জন্য, নাকি বাড়ির জন্য কিছু নেওয়ার ব্যাপার রয়েছে, ছোটোখাটো জিনিস এমন কিছু নয়। তো চলো গিয়ে সামনের দিকে এগিয়ে যাই, ভিড়টাও আছে প্রচুর, তাই দেখানোর সেরকমভাবে সুযোগ পাচ্ছি না। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, তারপর দেখছি কী কেনা যায়। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কী কিনেছি না কিনেছি। এই প্রথম এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, ভিড় অতটা পছন্দ হয় না, তো দেখতে হয় একটা ভালো প্লেস, এই কারণেই আসার। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে বর্তমানে মেলের পরিস্থিতি। এখন মেলের মেন জায়গাটাতে চলে এসেছি হাঁটতে। একটু পেছন সাইডটা একটু ভিড় থাকে বটে, এই জায়গাটা একটু হালকা রয়েছে, অতটা সেরকম কোনো ভিড় নেই। তো এই জায়গাটা বেশ ফাঁকাই রয়েছে। এখন আসলাম মেলের কাছে, বেশ ভালো লাগছে, একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, ওয়েদারটাও বেশ ঠান্ডা রয়েছে। কত টেম্পারেচার আছে এক্সাক্ট আমি দেখিনি, এখানে যে দোকানপাটগুলো রয়েছে সেখান দিয়ে আসলাম, তোমাদের আগে দেখালাম। তো সেই জায়গাটাতে একটু মোটামুটি ভিড় আছে, মোটামুটি একটু লোকজন আছে, বাদ বাকি জায়গাটা ফাঁকাই রয়েছে, মানে ভিড়ের মধ্যে অত এমনি পছন্দ হয় না। তো কয়েকটা জিনিস এমনি দেখি যদি কিছু কেনা যায়। দার্জিলিং মেলের সবচেয়ে বিখ্যাত জায়গা, যেখানে দাঁড়িয়ে সবাইকে ছবি তুলতেই হয়, সেই জায়গাটা হচ্ছে এইটা। এখানে দাঁড়িয়ে সবার ভিড়টা দেখো শুধু একবার তোলার, এখানে লাইন দিয়েছে সব তোলার জন্য। এখন সব আমাদের এই গ্রুপের আছে, সব এটা লাইন দিয়েছিল সব তোলার জন্য এই জায়গাটাতে, জাস্ট এইটার জন্য। ঠিক আছে, সবারই এনজয়মেন্ট করতে হবে, আমরাও আমিও তুলেছি, এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, তো ঠিক আছে, ছবিগুলো তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নিও। ইনস্টাগ্রামের আইডি কোথায় পাবে, নিচে দেওয়া আছে ইনস্টাগ্রাম আইডি, ডেসক্রিপশন বক্সও তোমরা পেয়ে যাবে, সেখানে তোমরা ফলো করে নিও। ইনস্টাগ্রামে সব ছবিগুলো কিন্তু আপলোড হচ্ছে। তো চারিদিকে সব বন্ধের মতোই অবস্থা, তো মোটামুটি সেরকম কিছু নিয়ে নিয়ে একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, আর 2টো চাবি রিং মতো নিয়েছি, আর সেরকম কিছু দেখলাম না, মোটামুটি সব বন্ধ হয়ে গেছে। তোমাদের দেখায়, এ দেখো অবস্থাটা, সব প্রায় লাগিয়ে দিচ্ছে দোকান। আসলে অনেক রাত হয়ে গেছে আমাদের পৌঁছাতে, এবং হোটেলে ঢুকতে আসলে মেন বেশি দেরি হয়েছিল। যাই হোক, ঠিক আছে, এটা তো মেনলি বাইক রাইড, ঘোরার তো কোনো রাইড নয়। ঠিক আছে, অন্য সময় একবার এসে হবে। তো ফ্রিজ ম্যাগনেটটা মেনলি নেওয়ার ব্যাপার ছিল, সেটা নিয়ে নিয়েছি। তো এখন দেখো দোকান টোকান সমস্ত মোটামুটি বন্ধ। ঠিক আছে, একবারে যদি সব কিনে ফেলি তাহলে পরে ভবিষ্যতে কী কিনবো, এনিওয়ে পরে আসলে আবার হবে। এখানে বহু পুরনো একটা ক্যাথিড্রাল বা চার্চ রয়েছে, এই হচ্ছে মেল রোডের ঠিক শেষটাতে। এখানটাতে এসে মেল রোডটা শেষ হয়ে ঠিক এখানটাতে ক্যামেরাটা ঘোরালে এই জায়গাটা হচ্ছে সেই চার্চটা, বেশ সুন্দর লাগছে। এটা হয়তো বহু পুরনো চার্চ, আর তোমরা তো জানোই, আগেও বললাম যে পুরনো জিনিসের প্রতি মোহমায়া আমার আলাদাই। তো এই হচ্ছে ব্যাপার, এটাও বহু পুরনো। তো ডিনারের ভিডিওটা তোমাদের দেখালাম আমি কী কী খেয়েছি না খেয়েছি। তো এখন হোটেলের লবিতেই হাঁটছি। আজকে খাবারে ছিল হচ্ছে ফার্স্টে গ্রিন স্যালাড, তারপরে জিরা রাইস, পোলাও, তারপরে একটা তরকারি, ডাল আর চিকেন, পায়েস, মিষ্টি। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা বেশ ভালোই ছিল আজকে দুপুরের, কারণ লাঞ্চ এরকমভাবে হয়নি, কারণ পাহাড়ে বেরোলে কোথাও গেলে এরকমই ব্যবস্থা হয়, খুব একটা খাওয়া দাওয়াটা ঠিকমতো হয় না। কখন মানে মেনলি হচ্ছে টাইমিংটা ঠিকঠাক হয় না, কখন পৌঁছায় না পৌঁছায় সেরকম কোনো ঠিক ঠিকানা থাকে না, রাইড আসলে একটা হয়েই থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা এখানেই শেষ করছি না, আর তোমরা ভাবছো ডিনার করে হয়তো ভিডিওটা এখান থেকে শেষ হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানে শেষ করছি না। একজন মানুষের সাথে তোমাদের পরিচয় করাবো, আমাদের গ্রুপেরই একজন মেম্বার। তো চলো তার ভিডিওটাকে পরিচয় করে তারপর ব্লগটা আমরা এডিট করবো। তো যার সাথে পরিচয় করাবো বলে বলছিলাম তোমাদের, এই যে আমাদের সিনিয়র মোস্ট মেম্বার গ্রুপের, সেটা হচ্ছে আমাদের দেবুদা। আমার নাম দেবব্রত গঙ্গোপাধ্যায়, বেলঘরিয়া থেকে এসেছি। জাস্ট জানুয়ারি মাসে রিটায়ার করলাম। রিটায়ার করার পরে ভাবলাম যে কিছু তো করতে হবে, চাকরি অনেক দিন করেছি, করার পরে ভাবলাম নিজের জন্য কিছু করি। তাই জাস্ট চাকরি শেষ হয়েছে আমার জানুয়ারিতে, আমি ডিসেম্বরের 30-31 তারিখ থেকে রাইডিং করা, মানে গ্রুপ রাইডিং যেটাকে বলে, সেটা আমি শুরু করেছি। এবং রাইডিং যদি বাইক চালানো হয়, মানে বাইক রাইডিং,
বাইক চালানোটাকে যদি সেটা বলা হয়, রাইডিং বলা হয়, তাহলে সেটা আমি 91 থেকে করি, কারণ আমার পেশাগত কারণে আমাকে বাইক নিয়ে ঘুরতে হতো। তো মানে বাইক চালানোর অভিজ্ঞতাও ছিল, আর তার সাথে বাইক চালাতে ভালোও লাগে। প্যাশনও ছিল। প্যাশন বলবো না, ভালো লাগে। তো প্যাশনটা হয়তো আস্তে আস্তে এখন বাড়ছে। তার কারণ হচ্ছে পরপর পুরুলিয়া দিয়ে শুরু করে তারপর বহরমপুর, মুকুটমণিপুর গেছি 3টে, এটা 4র্থ নম্বর। এই গ্রুপটার সাথে অনেকদিন আগে থেকে আসার মানে ইচ্ছে ছিল, কিন্তু হয়ে উঠছিল। এবং আজকে দার্জিলিংয়ে বসে কথা বলছি আপনার, আমার একটা অদ্ভুত ফিলিং হচ্ছে যে বাইক নিয়ে দার্জিলিং এসছি 58+এ। না, 58+টা বড় কথা না, বড় কথাটাই আমি বাইক নিয়ে এসেছি এবং দার্জিলিংয়ের হোটেলে বসে আপনার সাথে কথা বলছি। এটাই আমার একটা অদ্ভুত লাগছে যে কোনোদিন ভাবিনি বাইক নিয়ে আসবো। দার্জিলিং 5-6 বার এসেছি, মিটিংয়ে এসেছি, ফ্যামিলি নিয়ে এসেছি, এবং জীবনের প্রথম আমার আশাই হচ্ছে দার্জিলিংয়ে। সেটা হচ্ছে 83-তে উচ্চ মাধ্যমিক দিয়ে আমরা 6 বন্ধু মিলে এসেছিলাম। ম্যালের এখানেই ছিলাম, ইউবিআর হলিডে হোমে। তো আমার মেসোমশাই ইউবিআইতে ছিলেন, উনি ঠিক করে দিয়েছিলেন, কারণ তখনকার দার্জিলিং আর এখনকার দার্জিলিং হেভেন ডিফারেন্স। তো যাই হোক, আজকে সবথেকে বড় কথা হচ্ছে রায়গঞ্জ থেকে আমরা প্রায় 26 মানে রায়গঞ্জে স্টে করেছি, তারপরে শিটংয়ে স্টে করে আজকে দার্জিলিং এসেছি। সবথেকে মজা হচ্ছে যে শিটংটাতে যে ওরকমভাবে রাইড করতে পারবো ভাবিনি। তার রাস্তাটা যথেষ্ট স্টিপ ছিল। রাস্তাটা হচ্ছে বলা যায় রীতিমতো মানে অফরোড যাকে বলে, মানে ট্রু সেন্সে অফরোড, এবং প্রচণ্ড খাড়াই ছিল। আমি 2 বার আটকেছি। তো আটকে গেছিলাম, আটকে যাওয়ার পরে ব্রেক মেরে সেটাকে ফার্স্ট গিয়ার করে আমি উঠি, সেই আপটা 2 বার হয়েছে আমার এরকম। আচ্ছা, মাঝখানে ইন্টারাপ্ট করছি, তুমি কি গাড়ি নিয়ে এসছো? আমি টিভিএস এর রনিন নিয়ে এসেছি, 225 সিসির গাড়ি, মানে 225.9 সিসির গাড়ি। আচ্ছা। তো মোটামুটি আমার এমনি গাড়িতে কোনো সমস্যা নেই, কিন্তু এই রাইডটা করার পরে দার্জিলিংয়ে এসে মনে হচ্ছে যে না, পাহাড়ে গাড়ি চালাতে পারবো কি পারবো না। পাহাড় মানে হিমালয়, পুরুলিয়ার পাহাড়ে চালিয়েছি, ওটা পাহাড় তো নয়, ওটা টিলা টাইপের। তো হিমালয় হচ্ছে আমাদের এখানে বিরাট ব্যাপার। আর কাঞ্চনজঙ্ঘার ছবি বোধহয় সবচেয়ে বেশি ওঠায়, মানে ছবি তোলা হয় যেখানেই যাই, যে কোনো জায়গাতেই হোমস্টে বলুন, আজকে যে কোনো হোটেল, যে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। তো শিটংয়ে এসে কমলালেবুর বাগান তো পাইনি, কারণ এখন সিজন নয়। অসাধারণ হচ্ছে রোড। এই রোডটাতে যদি কেউ চালায়, আমার মনে হয় পাহাড় সম্বন্ধে, পাহাড়ে বাইক রাইড করার ভীতিটা কেটে যাবে, এটা অবভিয়াসলি কাটবে। এবং আমাদের এই 26 জনের মতো আমরা 26টা বাইক এসছে, আরও বেশি লোক আছে কারণ পিলিয়নও আছে। তো এই 26টা বাইকের ভিতর অনেকের ফার্স্ট রাইড, তারা কিভাবে চালাচ্ছে সত্যি মানে হ্যাটস অফ তাদের। তো যাই হোক, হলো আর কি একটা বিরাট অভিজ্ঞতা হলো। আগে কি কিছু ভয় টয় লাগছিল আসার আগে? না, আমার ভয়টা লাগে না, মানে পাহাড়ে গাড়ি চালানোর জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে যে এসটি একদিন যেতে হবে ওটা নিয়ে ভাবি না। প্রশ্নটা হচ্ছে যে গাড়ি চালাচ্ছি, গাড়িটা যখন চালাই গাড়িতেই কনসেন্ট্রেট করি, অন্য কিছু ভাবি না। যদি মনে হয় অন্য কোনো চিন্তা আসছে, তখন ওই গান ফান করতে থাকি গুনগুন করে নিজে নিজে মনে মনে। তো নিজের অভিজ্ঞতা, তার সাথে যেগুলো বলে দিচ্ছে সেগুলো কিছুটা ইম্প্রোভাইজ করা, এইভাবেই হচ্ছে। কীভাবে মানে ক্লাচ ছেড়ে যেতে হবে না হাফ ক্লাচে যেতে হবে, ক্লাচ মারা যাবে কি না, ব্রেক মেরে টার্নিং নিতে হবে, ওপরে ওঠার সময় ফার্স্ট গিয়ারে যাবে কি না, সেকেন্ড গিয়ারে যাবে কি না, সেগুলো তো চালাতে চালাতে অভিজ্ঞতা হয়। এবং অল্প বিস্তর অভিজ্ঞতা আমারও আছে, কারণ বহু বছর গাড়ি আমি চালাচ্ছি, বাইক চালাচ্ছি। তো যাই হোক, এইভাবে হয়ে গেল একটা সুন্দর মানে রাইড করলাম, এবং খুব মানে অদ্ভুত লাগছে আর কি, একটা অদ্ভুত ফিলিং, বোঝাতে পারবো না। যে দার্জিলিংয়ে বাইকে করে এসে আমি আপনার সাথে কথা বলছি, এর চেয়ে মানে বড় কথা। সত্যি সত্যি, একদম সত্যি কথা, এটাই ব্যাপার একদম। আর ওই বয়স বলছে তো, বয়স তো হচ্ছে, বয়স তো বাড়বে, বয়সটা কোনো ফ্যাক্টর, কালের পরিবর্তনে বয়স বাড়ছে। তবে এখনো আমি সেই ধরনের কোনো কিছু ফিল করিনি। আশা করি আরো কয়েক বছর ফিল যাতে না করি এবং এইভাবে রাইড করতে পারি, এটাই প্রার্থনা করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। একদম একদম একদম। থ্যাংক ইউ দেবদা। তো দেখলে একটা মানে এক্সপিরিয়েন্স কেমন হয়েছে, মানে বয়সটা কোনো ম্যাটারই করে না। আসার মন থেকে যদি আমরা আসতে যাই, তো অবশ্যই যে কোনো জায়গায় বাইক নিয়ে কেন, যে কোনো কিছু নিয়ে আমরা পৌঁছে যেতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে, এবং তোমাদের যদি চেনা জানা বন্ধুবান্ধব সকলের মধ্যে শেয়ার করবে। যদি কারো তাদের আসার থাকে বা এরকম কোনো অফরোড থাকে, অফরোডে যাওয়ার ইচ্ছে থাকে, তো অবশ্যই এই রুটটা শেয়ার করতে পারো, তাদেরকে বলে দেবে, তারা চলে যাবে এই রুট দিয়ে, ভিডিওগুলো শেয়ার করে দেবে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবে, এবং কী ভালো লেগেছে সেটা জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। আর আজকের জন্য এইটুকুই। টেক কেয়ার, বাই বাই অ্যান্ড গুড নাইট। গুড নাইট ফ্রম দার্জিলিং।